ভাবো, তুমি একদিন সকালে ঘুম থেকে উঠে বাইরে বের হলে। রাস্তার মাঝে একজন মানুষ অদ্ভুতভাবে নাচছে। তুমি ভাবলে সে পাগল, কিন্তু কয়েক ঘন্টা পর আরও মানুষ, তারপর আরও। একসময় পুরো শহর একসাথে নাচতে শুরু করল। কেউ থামছে না, কেউ কন্ট্রোল করতে পারছে না। এটা কোনো উৎসব ছিল না, এটা ছিল এক ভয়ঙ্কর অভিশাপ। 1518 সালে স্ট্রাসবার্গ শহরে ঘটেছিল এই অদ্ভুত ঘটনা, যাকে ইতিহাস মনে রাখে দ্য ডান্সিং প্লেগ নামে। সময়টা 1518। তখন অন্ধকারে ডুবে আছে রোগ, অর্থনৈতিক সংকট। মানুষ প্রতিদিন বাঁচার জন্য লড়াই করছিল। হোলি রোমান এম্পায়ারের অন্তর্ভুক্ত স্ট্রাসবার্গ একটা ছোট শহর, কিন্তু মানুষের কষ্ট ছিল অসীম। অনেকে বিশ্বাস করত ঈশ্বর তাদের শাস্তি দিচ্ছেন, আর সেই ভয় তাদের মনের ভিতরে জমে উঠছিল ধীরে। একদিন একজন নারী, ফ্রাউ ট্রফেয়া, তিনি হঠাৎ করে রাস্তায় নাচতে শুরু করলেন। না কোনো গান, না কোনো আনন্দ। তার মুখে হাসি ছিল না, ছিল শুধু আতঙ্ক। তার পা থামছিল না, তার শরীর যেন নিজের কন্ট্রোলে ছিল না। ঘণ্টার পর ঘণ্টা, তারপর পুরো দিন লোকজন জড়ো হলো। কেউ হাসল, কেউ ভয় পেল, কিন্তু কেউ বুঝতে পারল না এটা শুরু হলো কিভাবে। কয়েকদিনের মধ্যেই আরও মানুষ নাচতে শুরু করল। 10 জন, 30 জন, 50 জন। এক সপ্তাহের মধ্যে 100 জনেরও বেশি। এটা আর একটা ঘটনা ছিল না, এটা হয়ে গেল এক ভয়ঙ্কর এপিডেমিক। মানুষ রাস্তায়, বাজারে, ঘরের ভিতরে, সব জায়গায় নাচছিল। কেউ থামতে পারছিল না, কেউ কন্ট্রোল করতে পারছিল না। সবচেয়ে ভয়ঙ্কর অংশ শুরু হলো তখন। মানুষ ক্লান্ত হয়ে পড়ছিল, তাদের পা রক্তাক্ত হয়ে যাচ্ছিল, কিন্তু তারা থামছিল না। আই উইটনেসরা বলেছে মানুষ পড়ে যাচ্ছিল, তারপর উঠে আবার নাচছিল। কিছু মানুষ হার্ট অ্যাটাকে মারা যায়, কেউ স্ট্রোকে, কেউ এক্সস্টনে। ভাবো, তুমি জানো তুমি মারা যেতে পারো, তবুও তুমি থামতে পারছো না। শহরের অথরিটিজ কনফিউজড হয়ে গেল। তারা ভাবল এই রোগের কিওর হলো নাচতে দেওয়া। তাই তারা মিউজিশিয়ানস ডাকল, স্টেজ বানালো। ইম্যাজিন করো, একটা শহর যেখানে মানুষ আনকন্ট্রোলেবলি নাচছে, সেখানে আবার মিউজিক বাজানো হচ্ছে। ফলাফল, আরও মানুষ আক্রান্ত হলো। এই ভুল সিদ্ধান্ত সিচুয়েশনকে আরও ভয়ঙ্কর করে তুলল। আজও এই ঘটনা এক্সপ্লেন করা কঠিন। ম্যাস হিস্টেরিয়া, এক্সট্রিম ফিয়ার থেকে ব্রেনের কালেকটিভ ব্রেকডাউন, আরগট পয়জনিং, ফাঙ্গাস থেকে হ্যালুসিনেশন এবং আনকন্ট্রোলড মুভমেন্ট, রিলিজিয়াস কার্স, সেন্ট ভাইটাস থেকে ডিভাইন পানিশমেন্ট বিলিভ। কিন্তু কোনো এক্সপ্লেনেশন পুরো ট্রুথ এক্সপ্লেন করতে পারে না। এই ঘটনা শুধু একবার হয়নি, ইউরোপের বিভিন্ন জায়গায় সিমিলার ঘটনা দেখা গেছে। তাহলে প্রশ্ন হলো, এটা কি শুধু কোইন্সিডেন্স, নাকি মানুষের মাইন্ডের এমন কোনো হিডেন ট্রিগার আছে যা অ্যাক্টিভেট হলে আমরা নিজেরাই কন্ট্রোল হারিয়ে ফেলি? 1518 সালের এই রহস্য আজও অমীমাংসিত। তুমি কি মনে করো? কমেন্টে জানাও। আর আরও এমন রহস্য জানতে সাবস্ক্রাইব করো রিয়েল মিস্টারি ফ্যাক্টস।